ক্রোধ। আমি যদি ক্রোধ করি তাহলে সংহার এলে সেই ক্রোধ তো বিপর্যয় এনে দেবে। কিন্তু ছেলে দুষ্টুমি করছে, আমি যদি রাগ না দেখাই, শাসন না করি, উপযুক্ত ভাবে তাকে না আমি তাকে বোঝাই, তাহলে সে তো এলোমেলো হয়ে যাবে। তাহলে তারও একটা মাত্রা থাকা দরকার। এই যে লোভ বলি, ক্রোধ বলি, কাম বলি, মদ মোহ মাৎসর্য যাই বলি, এগুলো আমার জীবনে একটা দিক পরিপূরণ করে আর একটা দিকে বিপদও এনে দেয়। তাহলে এর থেকে মুক্তির উপায় জীবনের বাইরে কাউকে ভালোবাসা, এমন কাউকে ভালোবাসা যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তার হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। মহাভারতের যুদ্ধে আছে যে অর্জুন বসে আছেন, গান্ডীব নিয়ে যুদ্ধ করছেন, আর কৃষ্ণ সারথী, তার হাতে রথের গুরু দায়িত্ব ছেড়ে দিয়েছে আর যুদ্ধ করছে সে। কিন্তু এই অর্জুনের কি অবস্থা হয়েছে মহাভারতে দেখা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে অর্জুনের হাত থেকে ধনুক বাণ পড়ে গেছে, অস্ত্র পড়ে গেছে। সে বলছে আমি যুদ্ধ করব না, সে বলছে আমি এই কুরুক্ষেত্র ছেড়ে পালাবো। কৃষ্ণ ভগবান তখন তাকে উদ্দীপ্ত করে। কৃষ্ণ ভগবান তাকে দীপ্ত করলেন কর্তব্য সম্বন্ধে, জীবনের কর্তব্য সম্বন্ধে তাকে জাগ্রত করে তুললেন। আর রথের দড়ি কৃষ্ণ ভগবানের হাতে, তখন অর্জুন উদ্দীপ্ত হয়ে যুদ্ধ নামলেন। যুদ্ধের ফলাফল সকলেরই জানা যে অর্জুনরা জয়লাভ করেছিলেন কৃষ্ণের কল্যাণ। তাহলে এরকম করে যে জীবনকে দিতে পারে, সমর্পণ করতে পারে, সেই জয়ী হতে পারে। নচেত কারুর সম্ভব না। আমি এটাও করব ওটাও করব, হবে না। একটা লোক ছিল, সে সব সময় যেত বাজারে গেলে কিছু না কিছু ফাউ নিয়ে আসতো, কোনো না কোনো কিছু ফাউ তার চাই। বাড়ি থেকে গেছে একটা কাপ নিয়ে, তেল নেবে বলে কাপে তেল নিয়েছে। তেল নিয়ে এবার দোকানদারকে বলছে এবার আমাকে ফাউ দাও। দোকানদার বলছে দেবো কোথায়? সে কাপটা দিল উল্টে, বলে এই যে কাপের তলায় যে ছোট্ট গাড্ডাটা আছে এখানে দাও। এবার ফাউটা ধরে উল্টো করে সে চলছে বাড়ির দিকে। পথে দেখা হয়েছে একজনের, যে যাচ্ছ কোথায়? কাপ উল্টে। বলে এটা ফাউ আছে। বলে আসল কোথায়? বলে এই যে আসল তো দোকানেই পড়ে গেছে। তো জীবনে অনেক কিছু আছে যেটা আসল আর যেটা ফাউ। ফাউ নিয়ে যে মজে যায় তার জীবন কিন্তু কখনো স্থির হয় না, কখনো স্থির হবে না, অস্থির হয়ে চলবে। সবসময় ভয়, সবসময় আতঙ্ক, এই চাকরি যাবে, 6 মাস পরে আমাদের চাকরি যাবে। আমার পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না। কেন হচ্ছে না? সহজ উপায়, পরীক্ষা দেবো যে আমি ফেল করবই, বারবার ফেল করবে। সে বেটা ফেল করবেই, কেননা সে তো পেছন ঘুরে সামনে চলছে। চলার কথা সামনে, চোখ সামনে রাখা উচিত। যেটা আমার ফেল হয়েছি সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে মনকে দীপ্ত করে তোলা, যে আমি পারবো, এইভাবে জাগ্রত করা মনকে, তবেই সে পারবে। পারগতায় নিজের মনকে আগে জাগাতে হবে, তাহলে সে পারবে। মন যুক্ত হলো না পারগতায়, আমি খালি বই পড়ে যাচ্ছি, আবার পরীক্ষা দেবো, আবার ফেল করবো। যেরকম করে পারগতায় উত্তীর্ণ করা যায় নিজের মনকে, সেই অবস্থায় নিয়ে যেতে গেলে নিজের দেহের বাইরে কাউকে ভালোবাসতে শিখতে হবে। ভালোবাসতে যদি না শিখি কিছুতেই হবে না। আর এই ভালোবাসা এরকম কাউকে ভালোবাসতে হবে যিনি সবার মঙ্গল সাধন করতে পারেন। শুধু আমার নয়, আমারও, আমার বন্ধুরও, আমার শত্রুরও, সবার মঙ্গল তিনি করেন, সবার পরিপূরণ তিনি করতে পারেন। এরকম কাউকে ভালোবাসতে হবে। আদেখলা ভালোবাসলে হবে না, যাকে তাকে ভালোবাসলে হবে না। সে কিন্তু আমাকে কোনো না কোনো সময় বিপদ দেখিয়ে আনবে। তাহলে ভালোবাসতে হবে এরকম কাউকে, জীবনে কাউকে এরকম ভালোবাসতে শিখতে হয় যাকে ধরলে আমার জীবন উত্তীর্ণ হতে পারে। লতার স্বভাব অবলম্বন করব, উচ্চ দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। এই হচ্ছে আমার জীবন। আর মানুষ হয়ে জন্মেছি, বিপদ আসবেই, আসবে। আর আমি সবসময় প্রার্থনা করি সবার বাড়িতে যেন কিছু না কিছু অশান্তি থাকুক, এটাই আমার প্রার্থনা। আমার দাদু শ্রী বর্দা প্রার্থনা করতেন সবার দুঃখ আমার হোক, সবাই সুখে থাকুক। আর আমি তার নাতি হয়ে বলছি সবার ঘরে কিছু না কিছু অশান্তি থাকুক, তাহলে ঠাকুর থাকবেন মাথায়। আর নচেত ঠাকুর বলে মানুষ। আমি সবসময় এটাই প্রার্থনা করি, সবার অশান্তি থাকুক। রামচন্দ্র ভগবান রাজপুত্র হয়ে জন্মেছেন, বালক বয়স উত্তীর্ণ হলো, সাথে সাথে নিয়ে গেল তারকা রাক্ষসীকে মারার জন্য।
ওখান থেকে ফিরলেন, বিয়ে হলো, ঘর সংসার জমতে না জমতেই তাকে যেতে হলো বনবাসে। বনবাসে তিনি একাই যাবেন। তার স্ত্রী বলল, আমি সহধর্মিনী, আমিও যাব। তার ভাই বলল, তুমি যেখানে সেখানে আমি। তিনিও চললেন, বনে গেলেন। নিরাপদেই কাটছিল দিন। বনবাসের পর্ব প্রায় শেষ। এমত অবস্থায় হঠাৎ কোথা থেকে রাবণের উদয়, সীতাহরণ। বউ নিয়ে চলে গেছে একজন। তিনি কি করবেন? তিনি নিজের ভূমিতে নেই, তিনি অন্যের ভূমিতে আছেন, অন্য জায়গায় বাস করছেন, একাকী। সেখানে তিনি সংগ্রহ করলেন পুরুষোত্তম। এই তিনি বিপরীত অবস্থা থেকেও নিজের প্রতিকূল অবস্থাকেও অনুকূল করে নিতে জানেন। সম্পূর্ণ প্রতিকূল, তার স্ত্রী নাই, জঙ্গল, একটা এমন জায়গা যেটা তার নিজস্ব ভূমি নয়, অন্যের ভূমিতে তিনি আছেন। সেখানে গিয়ে ওই প্রতিকূল অবস্থাকে অনুকূল করে নিয়ে গেলেন রাবণের সাথে যুদ্ধ করতে। তাহলে সারা জীবন তাকে নানা রকম ঘাত প্রতিঘাতে চলে যেতে হয়েছে। তিনি তো স্বয়ং পুরুষোত্তম, তার কথায় আরাম ছিল। ফিরলেন সীতাকে নিয়ে, সেখানেও তাকে ত্যাগ করতে হলো। এমন পরিস্থিতি যে তাকে ত্যাগ করতে হলো। কিছুদিন আগে ডিবেট হয়েছে যে রামচন্দ্র যদি পুরুষোত্তম হবেন তাহলে তার বউকে নিয়ে আবার কার না কার কথায় তাকে পাঠিয়ে দিলেন কেন, ত্যাগ করলেন কেন? ঠাকুর কি বলছেন এই বিষয়ে? মেয়ে ছেলেদের জগৎ, অন্দরমহল, সবাই গর্ভবতী সীতাকে জিজ্ঞেস করে রাবণ কেমন ছিল, চেরিরা কেমন ছিল, রাক্ষসগুলো কি করত, অশোক বনে কি কি হতো, কুম্ভকর্ণ কেমন ছিল। সবসময় একটা নেগেটিভ আলোচনা। গর্ভের সন্তান ওই নেগেটিভের মধ্যে জন্ম নেবে। পুরুষোত্তম রামচন্দ্র তিনি জানেন এই গর্ভের সন্তানের মধ্যে অন্যরকম ভাব আসবে। করলেন কি? তিনি করলেন কি? স্ত্রীকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিলেন, একটা অছিলা খুঁজে নিয়ে, যে যাও ওই আশ্রমে গর্ভে সন্তানকে জন্ম দাও, তাহলে সুস্থ সন্তান জন্ম হবে। পরিবেশ যেরকম, মায়ের মন যেরকম, গর্ভের সন্তানও সেরকম। নচেত দৈত্যকুলের প্রহ্লাদ জন্ম নেবেই বা কেন? অতএব সবই জানেন যে পুরুষোত্তম হয়ে জন্মালেও এই জগৎ আমাদের ছেড়ে দেয় না। তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা সংঘাতের মধ্যে দিয়েই যেতে হয়, আর তার থেকে উত্তীর্ণ হতে হয়। রামচন্দ্রকে দেখে কি শিখি? যে উত্তীর্ণ হওয়া যায়, প্রতিকূলতাকে অনুকূল করে এনে উত্তীর্ণ হওয়া যায়, কঠিন পরিস্থিতিকে, বিপরীত পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে এসে এগিয়ে যাওয়া যায়। এই শিখতে হয়। পুরুষোত্তমকে যখন আমি জীবনের কাণ্ডারি হিসেবে ধরি, তাহলে এইটাই শিক্ষা, এইটাই শিখতে হয়, এটাই চর্চা করতে হয়, এটাই বলতে হয়। আর এইরকম করেই চলবেন। এখানে উৎসবে খালি আনন্দবাজার প্রসাদ নিলেন, বাবাইদাকে দেখলেন, আর দু চারটে গান কথা শুনে বাড়ি গিয়ে চুপ করে বসবেন না, এই কথাগুলোকে চর্চা করেন।